নমস্কার বন্ধুরা, আমি দেব। আর আমি আপনাদের নিয়ে যাব খুবই কম খরচে একটি তীর্থস্থান ঘোরার জায়গা। তো আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্লোরার দেব। আজ আমি আপনাদের নিয়ে যাব পূর্ব বর্ধমানে এক পবিত্র স্থানে, যেখানে পা রাখলেই মনের সব অশান্তি নিমেষেই মিলিয়ে যাবে। আমরা আজ এসেছি কাটোয়ার কাছে বিক্কিরহাটে অবস্থিত শ্রী শ্রী সুখদেব বাবার আশ্রমে। চলুন আজ এই তীর্থস্থানে ইতিহাস ও সৌন্দর্য একসাথে উপভোগ করি। এই আশ্রমে আসা খুবই সহজ। আপনি যদি ট্রেনে আসেন তবে কাটোয়া বা দাঁইহাট স্টেশনে নেমে টোটো ধরলেই ২০ থেকে ২৫ মিনিটেই পৌঁছে যাবেন এই আধ্যাত্মিক আশ্রমে। এটি গঙ্গা নদীর খুবই কাছে অবস্থিত হওয়ায় গ্রাম্য শান্ত পরিবেশে আপনাকে একদম মন ভরিয়ে দেবে। বন্ধুরা, আমার পেছনে এই যে সাদা রঙের অপূর্ব মন্দিরটি দেখছেন, এটাই হলো সুখদেব বাবার নবনির্মিত সমাধি মন্দির। এর স্থাপত্যশৈলী সত্যি মুগ্ধ করার মতো। বিশেষ করে মন্দিরের গায়ে সূক্ষ্ম কাজগুলি দেখুন। বর্তমানে এটি বিশ্ব সুখ সেবা আশ্রম দ্বারা পরিচালিত হয়। পুরো মন্দির চত্বরটি বিশাল বড় এবং সারাক্ষণ এত অদ্ভুত স্নিগ্ধতা বজায় থাকে যে এত নিরিবিলি আপনি এখানে আসলে আপনার এখান থেকে উঠে যেতে ইচ্ছে করবে না। তো সুখদেব বাবা ছিলেন একজন অঞ্চলের মহান সাধক। ভক্তদের কাছ থেকে তিনি ছিলেন পরম করুণাময় ঈশ্বর। তার বাণী ও জীবন দর্শনের ওপর ভিত্তি করে এই আশ্রমটি গড়ে উঠেছে। প্রতি বছর দোল পূর্ণিমা ও সুখদেব বাবার আবির্ভাব এখানে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। এখানকার সম্প্রীতি যাত্রা ও উৎসবের কথা শুনলে মন সত্যি আধ্যাত্মিকতার কোনো সীমানা থাকে না। আপনি যদি এখানে কোনো সময় দোল পূর্ণিমায় বা মুক্তি বাবার সমাগমে আসেন, তো আপনি এখানে ৪-৫ দিনের মেলা অনুষ্ঠান, এত লোকের সমাগম আপনার মন সিক্ত ভরে যাবে। আপনারা যদি সপরিবার এখানে আসতে চান তবে থাকার জন্য এখানে বিশেষ সুন্দর গেস্ট হাউস আছে বা আশ্রমে বিশেষ ব্যবস্থাও রয়েছে। এছাড়া প্রতিদিন দুপুরে এখানে ভক্তদের জন্য অন্নপ্রসাদের ব্যবস্থা থাকে। যারা শান্তির খোঁজে একদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চান, তাদের জন্য এই তীর্থস্থান একদম আদর্শ। কাটোয়ার এই সুখদেব বাবা আশ্রম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে। আর হ্যাঁ, আমাদের এই সুন্দর বাংলাকে আরো কাছ থেকে দেখতে চাইলে বেঙ্গল এক্সপ্লোরার দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো